তাইলে আজকে আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি মুজাদ্দেদি বলে যাই, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন তো প্রমাণ আছে, এবার যৌক্তিক দলিল নেন। যৌক্তিক দলিল বলিয়ারদি কোন মানুষ মারা গেলে যেই টাইমে কবর দিল, আমেরিকা এই টাইমে একটা মানুষ মারা গেলে এই একই টাইমে কি পৃথিবীর কোথাও আর কবর দেওয়া হয় না? সারা পৃথিবীতে তো মানুষ যেমন একসঙ্গে মরার সম্ভাবনা আছে, একসঙ্গে কবরস্থ হওয়ার সম্ভাবনাও তো থাকতে পারে। আছে না? আছে না? তাহলে বলিয়ারদি যে মারা গেল তার কবরে নবীজিরে দেখাইবো কে? আবার আমেরিকায় যেতে মারা গেল হেতের কবর ও নবীরে দেখাইবো কে? এখন আমাদের দেশের ওয়াহাবিরা কয় নবী হইলো একজন, যদি এই বলিয়ারদি আইয়ে তো মদিনা খালি হয়ে যায়। ওরার বক্তব্য হলো এটা যে নবীজি যদি মদিনা শরীফ থেকে এই বলিয়ারদি আসেন তাইলে মদিনা শরীফ বেলে খালি হয়ে যায়। ও ভাইয়া, বলিয়ারদি যে মারা গেছে তার কবরে নবী আসেন, আবার আমেরিকায় যে মারা গেছে তার কবরেও নবী আসেন। দুইজনের এট এ টাইম যদি মৃত্যু হয়, এট এ টাইম যদি দুইজনকে কবর দেওয়া হয়, দুইজনের কবরে একই সময় আমার নবী হাজির ও নাজির হয় কি হয় না? নবীর যদি না দেখায় তাহলে তো পরীক্ষাই আরম্ভ হইতো না মিয়া, ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মামা দিনুকা, তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো নবীরে না দেখাইয়া তো প্রশ্নই করতো না। তো বাংলাদেশের কবরে যদি নবীর আগমন হতে পারে, একই টাইমে আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন উম্মতের কবরে আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় কবরের ভিতরে যদি নবী আগমন করতে পারেন, তাহলে উপরে দুনিয়ায় উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে, প্রেমিক উম্মতকে দেখা দেওয়ার জন্য, দিদার দেওয়ার জন্য আমার নবীকে উপস্থিত হইতে পারে না? যে এটা মানে না, এলো আন্তর্জাতিক বেকুব। হেতেনে বেকুব আর কেউ নাই। আর কিতা দেখাইতো ছবি কারা? ফেরেশতারা কি আমরার মতো ক্যামেরা লইয়া ঘুরে? বেয়া হলের মতন কথা। ছবি কেন দেখা হবে? আমার নবীজি বলিয়ারদি হাজির ও নাজির কইলে যারার পায়জামা ঢিলা হইয়া যায়। আল্লাহর কোরআন সূরা নিসার 41 নম্বর আয়াত কয়, আরে 2023 সালে না তো, আদম নবীর আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে আমার নবী তখন হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে জাহিরি ভাবে মিলাদ গ্রহণ করার আগেও হাজির ও নাজির, মিলাদ গ্রহণ করার পরেও হাজির ও নাজির, ইন্তেকাল মোবারকের পরেও হাজির ও নাজির। যার কারণে সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের সাক্ষী নিব আল্লাহ, আর সমস্ত নবীদের ব্যাপারে আমার নবীর কাছ থেকে সাক্ষী নিব আমার আল্লাহ। বুঝা গেল আমার নবী সমস্ত নবীদের জামানায় হাজির ও নাজির। তাইলে অন্য নবীদের জামানায় যদি আমার নবী হাজির ও নাজির হয়, আরে আমরা তো নবীজির প্যার, নবীর ভালোবাসা, নবীর অন্তরের মহব্বতের উম্মত, আমাদের জন্য নবীজি কি হাজির নাজির হতে পারে না? ইয়া রাসূলুল্লাহ, দলিল পাইছেন? সূরার নাম সূরা নিসা, সূরা নিসা, আয়াত নাম্বার হলো 41, আয়াত নাম্বার 41, আয়াত নাম্বার 41। তাইলে আজকে আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি মুজাদ্দেদি বলে যাই, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন তো প্রমাণ আছে, এবার যৌক্তিক দলিল নেন। যৌক্তিক দলিল বলিয়ারদি কোন মানুষ মারা গেলে যেই টাইমে কবর দিল, আমেরিকা এই টাইমে একটা মানুষ মারা গেলে এই একই টাইমে কি পৃথিবীর কোথাও আর কবর দেওয়া হয় না? সারা পৃথিবীতে তো
মানুষ যেমন একসঙ্গে মরার সম্ভাবনা আছে, একসঙ্গে কবরস্থ হওয়ার সম্ভাবনাও তো থাকতে পারে। আছে না? আছে না? তাহলে বলিয়ারদি যে মারা গেল তার কবরে নবীজিরে দেখাইব কে? আবার আমেরিকায় যেতে মারা গেল হেতের কবর নবীরে দেখাইব কে? এখন আমাদের দেশের ওয়াহাবিরা কয় নবী হইলো একজন, যদি এই বলিয়ারদি আইয়ে তো মদিনা খালি হয়ে যায়। ওরার বক্তব্য হলো এটা যে নবীজি যদি মদিনা শরীফ থেকে এই বলিয়ারদি আসেন তাইলে মদিনা শরীফ বেলে খালি হয়ে যায়। ও ভাইয়া, বলিয়ারদি যে মারা গেছে তার কবরে নবী আসেন, আবার আমেরিকায় যে মারা গেছে তার কবরেও নবী আসেন। দুইজনের এট এ টাইম যদি মৃত্যু হয়, এট এ টাইম যদি দুইজনকে কবর দেওয়া হয়, দুইজনের কবরে একই সময় আমার নবী হাজির ও নাজির হয় কি হয় না? নবীরে যদি না দেখায় তাহলে তো পরীক্ষাই আরম্ভ হইতো না মিয়া, ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো নবীরে না দেখাইয়া তো প্রশ্নই করতো না। তো বাংলাদেশের কবরে যদি নবীর আগমন হতে পারে, একই টাইমে আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন উম্মতের কবরে আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় কবরের ভিতরে যদি নবী আগমন করতে পারেন, তাহলে উপরে দুনিয়ায় উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে, প্রেমিক উম্মতকে দেখা দেওয়ার জন্য, দিদার দেওয়ার জন্য আমার নবী কি উপস্থিত হইতে পারে না? যে এটা মানে না, এলো আন্তর্জাতিক বেকুব। হেতেনে বেকুব আর কেউ নাই। আর কিতা দেয় তো ছবি কারা ফেরেশতারা কি আমরার মতো ক্যামেরা লইয়া ঘুরে? বেয়া হলের মতন কথা। ছবি কেন দেখাবে? আল্লাহর রসুলকে আল্লাহ পাওয়ার দিছেন। শুধু আল্লাহর রসুল না তো, তাফসিরে মাজহারিতে লেখেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দেয় ইন্তেকালের পরে, তারা ইন্তেকালের পরে তারা আসমান সহ পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে, তাদের মহব্বতের মানুষদেরকে সাহায্য করতে পারে, তাদের বিরোধী শত্রুদেরকে শায়েস্তা করতে পারে। তাফসিরে মাজহারের মধ্যে লিখছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তো সেখানে আল্লাহর ওলিরা যেখানে খুশি সেখানে যাইতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আমার নবীর ব্যাপারে এই ধরনের মন্তব্য করা ভুল, মারাত্মক ভুল। আরে ভাই, ছবি আর রসুল তো এক জিনিস নয়। রসুল তো ইমানদার উম্মত দেখলেই চোখের পানি ছেড়ে দিবে। আমরার ছবি যদি কারো সামনে ধরেন, আপনি ছবি দেখে 2 ঘন্টা কানলে আপনার লোকে কি একবারও ছবি কান্দে? কথা কয় না কোন? ছবি একবারও আপনার লোকে কান্দে? তাহলে ছবি আর বাস্তবে তো এক না রে বাবা। আপনি মোবাইলের মধ্যে ছবি দেখা, ক্যামেরার মধ্যে ছবি দেখা যখন কান্দাকাটি করেন, 1-8 সান্ত্বনা দেয় না? ভিতরে না হাত দিয়ে বলে থাক, কান্দো না বাবা, থাক থাক, কয় না? ওটা তো স্টিল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের জন্য ছবি তুলন হারাম। ছবি তুলন কি? তো যেন মুসলমান উম্মতের লেগে ছবি তুলন হারাম নবী ঘোষণা করছেন, এই নবী বুঝি নিজের লেগে এই ফেরেশতারা এই নবীর ছবি উড়াইয়া ফেরেশতারা দেখাইব? কি পাগলাইমা কথাবার্তা! হ্যাঁ, এই ধরনের ওয়াহাবি করে ভাত না খাওয়াইয়া 10টা গরু ফলন যাইত। 1 কেজি করে দুধ দিল, ডেইলি 10 কেজি করে দুধ পাওয়া যাইত। ঠিক কিনা বলেন? হাই 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 হাই, খবরদার। আল্লাহর কাছে কোনো ডুপ্লিকেট কারবার নাই। আল্লাহ যা করেন অরিজিনাল। ঠিক কিনা বলে? তুমি মিয়া মানসিকতা তো 2 নম্বর কেন? আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। তাহলে সব নবীরা হাজির ও নাজির, জোরে কর না সুবহানাল্লাহ। হাদিস থেকে দলিল দিলে মামুর ফুতে কইতো না না এটা জাল হাদিস। ঠিক কিনা? হাদিস থেকে জাল হাদিস হেতে আবার করবো কি? হাদিস থেকে দলিল দিলে আবার গুমডাওয়ালা একটা লুই আইব, বেড়িকে মতন গুমটা দেয় না, এখন আবার সুখ খাওয়াইয়া থাই এটারে মাথার দিয়ে হাতে অর্ধেক গান টান ডাইকা গুমটা টমটা দিয়া মোটামুটি আধা আধি ডাইকা, এরপরে বলবে না নবীজি গায়েব জানে না, নবীজি হাজির নাজির হতে পারে না, নবীজি মরে পচে গলে শেষ হয়ে গেছে।
ফকিন্নির ফোলা, নবীজি যদি মইরা ফচ্চা করলে শেষ হইয়া যায়, তাহলে তোর বাপ ইহুদিরা কেন আমার নবীজির দেহ মোবারক, জিসিম মোবারক চুরি করতে চাইছিল? ঠিক কিনা বলেন? ফকিন্নির ভূত, তোর ঈমান তো ইহুদির থেকেও খারাপ। ইহুদির ঈমান আমার নবী জিন্দা, আমার নবী অক্ষত আছে। তুই যেহেতু বিশ্বাস করস আমার নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, আরে তোর তেনে ইহুদি বালা, তুই ইহুদির তেনও খারাপ। কিসের মৌলবী তুই? কিসের মৌলবী? কালকে আপনাদের বলিয়ার দিয়ে অনেক মানুষ কইব নকশবন্দি হুজুর গাইলে গেছে। আরে যারা আমার রাসূলের শানে আঘাত করে, আমার তো ইচ্ছা করে তাদের গর্দান ফলাইয়া দিতে। খালি দোয়া করেন এদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়। সূরা মায়েদার 33 নম্বর আয়াত দিয়া একটা করে ওয়াহাবি, একটা করে নবীর দুশমন, একটা করে নবীর দুশমন আহলে হাদিস, একটা করে ধর্ম কোরআনের আয়াত অনুযায়ী কুবাইয়া কল্লা ফালাবো। দলিল সূরা মায়েদা 33 নম্বর আয়াত। দলিল সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহ 5টা পুরস্কার দিয়েছে তারারে। কয়টা? 1 নম্বর পুরস্কার হয়েছে এমন ভাবে কূপ দিবা যাতে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। 1 নম্বর। আইয়ুকাত্তালু। দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলছেন তাদেরকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দেওয়া হোক। তৃতীয় নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলছেন তাদেরকে ফাঁসির ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হোক। অর্থাৎ হইলে কল্লা কাটেন, নাইলে শুলে চড়ান, নাইলে ফাঁসি দেন। এই ফকিন্নির ফোলার বাঁচানোর কোন অধিকার নাই। আইন দিছে কে? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। এখন খুলে দেখেন, এখন খুলে দেখেন আল্লাহ কি বলছে। ইন্নামা জাযাউল্লাযী, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ ওই মানুষদেরকে, ওই ব্যক্তিদেরকে জাযা পুরস্কার দিব যারা আমি আল্লাহর দুশমন, সমাজের সন্ত্রাস এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। 3 কিসিমা মানুষ, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। আল্লাহ রাসূলের দুশমনকে, যে ওলির দুশমন সে আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কথাগুলি মজা লাগতো না, তিতা লাগবো, কিন্তু হুন্না যান। করলা তিতা হইলো ডায়াবেটিসের রোগীও খাইতে পারে, সুস্থ মানুষও খাইতে পারে। করলা তিতা হইলো খাইলে রক্ত পরিষ্কার হয়, উপকার হয়, ক্ষতি নাই। উচিত কথা শুনতে খারাপ লাগলেও আর জিহ্বাটাত কামড় দিয়া হুন্না যান, মাথাত করে লইয়া যান। আজকা ভালো লাগতাছে না, বালা লাগবো যেদিন আজরাইল আইয়া গলার মধ্যে চিপ্পা ধরবো। ভালো লাগবো, মাথাত লইয়া যান, দেমাগে করে লইয়া যান, ব্রেনে করে নিয়ে যান। আল্লাহ কয় আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা দুশমনী করে, এখনকার সময় আল্লাহর দুশমন কারা? আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে দুশমনী যারা করে তারা আমার দুশমন, আমার ওলির দুশমন, আমার রাসূলের দুশমন। এই জন্য আমি আল্লাহ আমার ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বুঝা গেল ওলির দুশমনী করলে দুশমনী হয় কার? আল্লাহ। তাইলে এদের বিরুদ্ধে আল্লাহ পুরস্কার দিছে। 1 নাম্বার আইয়ুকাত্তালু, তাদের কল্লা কাটটা ফলায় দাও। 2 নম্বরে তাদেরকে শুলে চড়াও। 3 নম্বরে তাদেরকে ফাঁসি দাও। আর যদি এগুলি না করেন, আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর যদি এই পুরস্কার তারারে না দেন তাইলে 4 নম্বরে একটা পুরস্কার দেন। আল্লাহ কি পুরস্কার দিব? একদিকের হাত আর একদিকের পাও কাটটা এরপরে ছাইড়া দেন। ভিক্ষাও করতে পারবি না যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, সেই আইন মতো যদি তোদের উপর বিচার হয়। নবীর ইজ্জতে আঘাত করো, ওলি আল্লাহর মাজার লাঠি দিয়া ভাঙ্গনের ওয়াজ করো, যাদের দ্বারা এই দেশে ইসলাম আসছে তাদেরকে অস্বীকার করো। তাদের কাছে মুসলমান গেলে শিরিক হইব, হারাম হইব, বেদাত হইব, ফতুয়া দিতি। তোর ফতুয়া, তোর জিব্বাই থাকতো না, ফতুয়া দিবি কি দিয়া? তোর জিব্বা থাকতো না বেটা, তোর মাথাই তো থাকতো না, তোর জিব্বা ভাবি কু? ছোট ফোলা হয় না, তোর মাথা দিয়ে কত ফুটবল খেলতে লইলি, ঠিক না? ও পুরান রিক্সার টায়ার লো, ও টায়ার দিয়ে মাথায় ফেসাইয়া ফুটবলের মতো কথা উষ্টা, এটা নবীর দুশমন।
4 নাম্বার হইলো কি একদিকের হাত আরেক দিকের পাও কেটে দিতে হবে। 5 নম্বরে আল্লাহ কয় হুজুর যদি এটাও না করেন তাহলে অবশেষে তারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন। আল্লাহু আকবার। সূরা নিসা 33 নম্বর আয়াত। তুমি চিন্তা করে দেখো কত বড় জঘন্য অপরাধী তুমি খোলামেলা ঘুরে বেড়াইতেছো। এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হইলে তুমি কবে ফুরুত হয়ে যাইতা, ঠিক কিনা বলেন? কবে খরচ হয়ে যাইতা তুমি, বহু তাকে তোমার নাম খরচের খাতা তুটিয়া দিত। মুসলমানের আরে ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আকীদার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। মুসলমান